হ্যালো বন্ধুরা, জুয়ের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি লাউ পাতার একটা দারুণ রেসিপি করে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা জল নিয়ে গরম করে ওর মধ্যে লাউ পাতা দিয়ে দিচ্ছি। ৬-৭টা লাউ পাতা আছে আমার এখানে। লাউ পাতাগুলিকে গরম জলে একটু ভাপিয়ে নেব। দেখো আমার ভাপানো হয়ে গেছে, এবার এগুলো তুলে নেবো। আরেকটা পাত্রে আমি ৪ পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি গরম করে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলো জলটা চিপে তুলে নিচ্ছি। ছাল আর কাঁটাটা আমি বেছে সরিয়ে দেবো। এবার একটা মিক্সিং জারে আমি বড় সাইজের ২ টো পেঁয়াজ নিয়েছি। ২ ইঞ্চির মতো আদা দিয়েছি, ৬-৭টা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পুর বানাবার জন্য সর্ষের তেল দিলাম। যে মিক্সটা করে রেখেছিলাম আমি পেঁয়াজের, সেটা এই তেলটা গরম হলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি গরম মসলা ১/২ চামচ। আর স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এটা কষবে ভালো করে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না গন্ধটা চলে যায়। দেখো গন্ধ চলে গেছে, ভালো কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মসলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মসলার সাথে এই আলুটাও ভালো করে মিশিয়ে নেব। আমার মাছের পুর বানানো রেডি। এবার চলো একটা ব্যাটার বানাই। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি ২ চামচ বেসন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ২ চামচ চালের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কালো জিরে। প্রথমে এটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি জল দেবো না, পাতলা হলে ভালো হবে না। দেখো এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, তার মধ্যে লাউ পাতার জলটা চিপে নিয়ে থালার মধ্যে মেলেছি। এবার পুরটা এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার পাতুরির মতো এটাকে চারপাশ দিয়ে মুড়ে নেব। দেখো ঠিক এইভাবে মুড়বো আমি সবকটা পাতা। মধ্যে পুর ভরে এইভাবে করে নেব। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে আমি ওই লাউ পাতার পুর ভরা মাছের সব এক এক করে ওই বেসনে চুবিয়ে সেকে ভেজে নেব। গোল্ডেন করে ভেজে নেব আমি। এই দেখো এইভাবে ভেজে নেব সব। সার্ভ করার জন্য আমার লাউ পাতার পুর ভরা মাছের রেসিপিটা কমপ্লিট। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেও।
আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলের পাশে থেকো।